জংলাপুরের গ্রামের একেবারে শেষ প্রান্তে বিকট দেখতে এক বুড়ি বাস করত। রাত বিরেতে ওই বাড়ি থেকে বীভৎস আওয়াজ বের হয়। গ্রামের সকলেই তাকে ভয়ে ডাইনি বলে এড়িয়ে চলে। বিকট হলেও সেই বুড়ি ছিল খুব সাজুনি। বয়সের ভারে তার পিঠে ছিল ছোট্ট একটা কুঁচ, গলায় কানে হাড়ের অলংকার, ঠোঁটগুলো পোকার রক্তে লাল, চোখগুলো ধূসর, মুরগির নখ, ছাগলের শিং দিয়ে তৈরি হাতের চুড়ি। তার 3টে পোষ্য শকুন ছিল। রোজ রাতে ডাইনি ওদের খাবার জন্য মানুষ ধরে নিয়ে আসতো, আর নিজে রোজ বনের থেকে পশু পাখি, পাশের গ্রাম থেকে বাচ্চা এসব ধরে এনে রেঁধে খেত। ও বুড়িমা, তোমার বাড়ি আর কত দূর? এই তো বাছা, আর একটু। এখানে নামাও সব। বয়সের ভারে চোখ গেছে নাকি? এটা তো ডাইনির বাড়ি, তোমার বাড়ি কোথায়? আমি তো ডাইনি, আমার বাড়িতেই তো তোকে এনেছি বাছা। না 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 না, বাঁচাও 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 আমায়। আয় বলছি, আয়। তোকে খেলে আমার ছানারা শান্তি পাবে যে। না না না, আমার ছেড়ে দাও, দয়া করো, বাঁচাও। তোকে ছেড়ে দিলে আমার বাচ্চারা কি খাবে? আসো সোনারা, খেয়ে নাও। না 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 না, ছেড়ে দাও ছেড়ে দাও, মেরো না মেরো না, ছেড়ে দাও। ভালো করে খাও, তোমাদের জন্য আরো রক্ত, মাংস, হাড় নিয়ে আসবো। তোমরা আর একটু বড় হলে তোমাদের জন্য জোড়া জোড়া মানুষের ছানা এনে দেব। ছেড়ে দাও, লাগছে, ছেড়ে দাও। আমার ছোট ছোট ছানারা, তোমাদের জন্য কি আরো খাবার লাগবে? কিন্তু এভাবে তো আর বেশি দিন চলবে না, আমারও তো বয়স হচ্ছে। আমার ছানাগুলোকে তরতাজা রাখতে গেলে এবার একটা স্থায়ী ব্যবস্থা করতে হবে। আমি বরং একটা পার্লার খুলি, তাতে আমার বাইরে গিয়ে আর মানুষ খুঁজতে হবে না। বোকা বোকা মানুষের দল এমনিতেই চলে আসবে। সেদিন ডাইনি সারা রাত জেগে বনের মধ্যে থেকে নানান ভেষজ উদ্ভিদ, লতাপাতা, ফল, পোকা, ফুল, টিকটিকি, গিরগিটি, জলাজমি থেকে কচ্ছপ জোগাড় করে আনে। তারপর সেগুলো দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে নানান রকমের রঙিন রঙিন ক্রিম, পাউডার, লিপস্টিক এসব জিনিস তৈরি করে। পেরেছি, আমি পেরেছি। এবার এগুলো দিয়ে মানুষের ছানাদের এমন করে সাজিয়ে দেব যে আজকে রাতেই পার্লারটা একদম ঝকঝকে করে সাজিয়ে ফেলি। পার্লারের বাইরে এই বোর্ডটা ঝুলিয়ে দিলাম। আহা, কি সুন্দর নাম হয়েছে, রূপবাহারি পার্লার। যারা সাজতে আসবে তাদের এমন রূপ বার করব যে বেচারা পালাবার পথ পাবে না। আর
আমার ছোট্ট ছোট্ট সুন্দর পোষ্য, তোরা হবি আমার সহকর্মী। ইটিস পিটিস হুলুক ছু, রূপ ধরে নিয়ে ছিলিকপু, আসুক তোদের নতুন হুঁশ, তোরা হয়ে যা আস্ত মানুষ। আমায় কত সুন্দর দেখতে। না না, আমায় বেশি সুন্দর দেখতে। দেখ দেখ, এই না, আমি একমাত্র সুন্দরী। আহ, ঝগড়া করো না বাছা, তোমরা সকলেই সুন্দর। শোনো, আমার মায়া রাতে কাজ করবে, দিনের আলোয় তোমরা আবার শকুন হয়ে যাবে। ডাইনি বাড়ি থেকে বেরিয়ে লোকজনের সাথে মিশতে চাইল, কিন্তু সকলেই ডাইনিকে দেখে ভয়ে পালিয়ে যেতে থাকলো। ডাইনি এবার হাঁটতে হাঁটতে বাজারের দিকে গেল। ও বাছা, শোনো। আমায় ডাকছো বুড়িমা? হ্যাঁ রে বাছা, এদিকে শোন। ও, এমন একখানা নাদুস নুদুস শিকার যদি পাই তবে তো বেশ হয়। আমার ছানারা একে একদম তাড়িয়ে তাড়িয়ে খাবে। এই গ্রামের শেষ প্রান্তে আমার বাড়িতে আমি একটা শখের পার্লার খুলেছি। ওখানে সাজতে এলে তোমায় বার্ধক্য ছুতে পারবে না। সবাইকে আসতে বলে দিও, কোনো টাকা পয়সা লাগবে না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি এখন আসি, বাকিদের তোমার কথা বলে দেব। মহুয়া দূরে দাঁড়িয়ে ডাইনির সাথে পারুলকে কথা বলতে দেখছিল। ডাইনি চলে যেতেই মহুয়া পারুলের দিকে এগিয়ে এলো। ওই বুড়িটা কি বলছিল রে? ওই বুড়িটা একটা নতুন বিনা পয়সায় পার্লার খুলেছে, তাই সবাইকে বলেছে ওখানে সাজতে যাবার জন্য। ওর কাছে সাজলে নাকি কাউকে বার্ধক্য ছুতেই পারবে না। হ্যাঁ, তবে তো একদিন গিয়ে দেখতে হচ্ছে। হ্যাঁ, খবরদার না, তুই কি পাগল হয়েছিস? জানিস না গ্রামের সবাই ওকে ডাইনি বলে। ও যদি তোর কোনো ক্ষতি করে দেয়? আরে না, কিচ্ছু হবে না, বিনামূল্যে সাজাবে যখন, তখন একদিন যেতে ক্ষতি কি? বিনামূল্যে সাজানোর প্রস্তাবটা একটা টোপ। বুড়িটা জানে ও কাউকে ওর বাড়িতে যেতে বললে এমনি এমনি কেউ যাবে না, তাই সবাইকে এই টোপটাই দিল। তুই কিন্তু ভুলেও ওখানে যাবার কথা মাথায় আনিস না। দূর থেকে পার্লারটা তো একবার দেখতে যেতে পারি। আজ রাতে লুকিয়ে লুকিয়ে বাইরে থেকে ওর পার্লারটা দেখে আসবো। খুব বিপদে পড়বি, এসব করিস না। আচ্ছা, যাব না, আমি তো যাবই। গিয়ে ওই বুড়ির থেকে সব কিছু জেনে নিয়ে একেবারে চির যুবতী হয়ে থাকবো। আমায় যত হিংসে, তার জন্যই যেতে বারণ করছে। ওরে যা রে যা, বাইরে গিয়ে দেখ কেউ আসছে কিনা। যাই যাই যাই। এই কে রে? আমি এমনি এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম একটা পার্লার, তাই দাঁড়িয়ে পড়েছিলাম। হ্যাঁ, সাজবে নাকি আমাদের কাছে? তুমি কে? এটা তো ডাইনির বাড়ি। বালাই ষাট, ডাইনি কেন হতে যাবে? আমাদের বুড়িমার একটু বয়স হয়ে গেছে কিনা, তাই সকলে অমন ভয় পায়। তবে আমাদের বুড়িমা খুব ভালো। আমাদের বুড়িমার হাতে জাদু আছে, যেই উনার কাছে সাজতে বসে সে একেবারে চিরযুবতী হয়ে যায়, তার কোনো বার্ধক্য আসে না। এই 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 আমাকেই দেখে নাও না, আমায় এত সুন্দর করে তো বুড়িমাই সাজিয়ে দিয়েছেন। জনিলার কথা শুনে মহুয়ার চোখ চকচক করে ওঠে। ওর দু চোখে তখন চির যুবতী হবার বাসনা। ও ভালো মন্দ কিছু না ভেবেই বলে ওঠে, ঠিক আছে, আমিও বুড়িমার কাছে সাজতে চাই। এসো তবে। এই
ছড়িয়ে দাও তো দেখি। এসো বাছা, এসো, এখানে বসো। ওরে জটিলা, কুটিলা, চলে আয়, তোরা তোদের কাজ শুরু কর। ও মা, কি সুন্দর একটা মেয়ে এসেছে। ওগো, মহুয়াকে একটা চেয়ারে আরাম করে শুয়ে চোখ বন্ধ করে রাখতে বলে। জটিলা ওর চোখে কচ্ছপের খোলস রেখে দেয়। এটা কি দিলে? কেমন ভাবসা গন্ধ। ওটা ভেষজ ওষুধ, ওটা দিলে চামড়া একেবারে টান টান থাকবে। আচ্ছা। ওরে, এবার ওর হাতে পায়ে মালিশ শুরু কর। এই এক্ষুনি শুরু করছি বুড়িমা। ডাইনির কথা মতো কুটিলা মৌমাছির রস দিয়ে প্রস্তুত তেল মহুয়ার সারা শরীরে মালিশ করতে থাকে। এটা কি মাখাচ্ছ আমায়? আমার সারা শরীর জ্বালা করছে। একটু পরেই সব জ্বালা মিটে যাবে। আচ্ছা, তবে মালিশ করো। তোমার ঠোঁট দুটো লাল করে দিই, দাঁড়াও। জটিলা দাঁত দিয়ে একটা পোকাকে কেটে ওটাকে টিপে তার ভেতরকার রক্ত দিয়ে মহুয়ার ঠোঁট রাঙিয়ে তোলে। ইস, কি গন্ধ! আমার চোখ থেকে ঢাকনাগুলো সরাও, ভালো লাগছে না। এই তো সরিয়ে দিচ্ছি। তোমার হাত পা মুছে দিই, তারপর চোখের ঠুলি সরিয়ে দেব। তোমরা দেখতে এত সুন্দর, কিন্তু তোমাদের হাসিগুলো খুব ভয়ানক। হ্যাঁ, কি বললে? বাঁচাও, বাঁচাও, আমার মেরে ফেললো গো। কে কোথায় আছো? বাঁচাও। জটিলা কুটিলা ততক্ষণে মহুয়ার শরীরে চামড়া টেনে টেনে খাচ্ছে। ব্যথার চোটে মহুয়া চেয়ারে লাফিয়ে ওঠে। ওর চোখ থেকে খোলস পড়ে যায়। নিজের দিকে তাকিয়েও দেখে ওর হাত পা থেকে অঝরে রক্ত ঝরছে, আর তিনজন রূপসী সেই রক্ত চেটে চেটে খাচ্ছে। দুজন তো চামড়াগুলো কাড়াকাড়ি করে খাচ্ছে, আর ডাইনি এসব দেখে খিলখিল করে হাসছে। আমার শরীরের চামড়া কোথায়? আমার শরীরের মাংস উঠে আসছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার। কেন? চির যুবতী হবে তো। আমার কাছে সাজলে কারো বার্ধক্য আসে না কেন জানো? কারণ আমার কাছে এলে আর কেউ বেঁচে ফিরতে পারে না। হ্যাঁ গো, এই মানুষের পো আমাদের হাতে মরতে এসেছে গো বুড়িমা, মরতে এসেছে। না, ছেড়ে দাও আমায়, দয়া করো, ছেড়ে দাও। কখনো না, এবার আমরা মাংস খাবো। আমাদের মাংস চাই, মাংস। ওরে বাছা, তোরা তাড়াতাড়ি খেয়ে নে। তোদের খাওয়া হলে তারপর আমি নিজের জন্য শিকারে বেরোবো। এই মাথা আমার। না না, ওটা আমার শিকার, আমি এনেছি। মাথা আমি খাবো। হাত পা তোরা খা, আমি পেটটা টুকরে টুকরে খাবো। এই চোখ দুটো আমার। আমি হারচে খাবো, আমি হারচে খাবো। মাংস খেয়ে ওর হাড় দিয়েই দাঁত খোঁচাবো। মহাভোজ, মহাভোজ লেগেছে, মহাভোজ। পরদিন সকালে যখন মহুয়াকে খুঁজতে গ্রামবাসীরা জঙ্গলের দিকে আসলো, তখন তারা দেখল একটি গাছের নিচে কিছু হাড়গোড় পড়ে রয়েছে, এবং সেই গাছের ওপর বসে আছে 3টে শকুন।